নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রোতার দরবারে এই অনুষ্ঠানটি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের কাছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের অবসানে, বর্ষার প্রারম্ভে। আজ আষাঢ় মাসের 21 তারিখ। তো বাংলা মতে আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। তাই এই বর্ষার প্রারম্ভে আমাদের সকলেরই ঈশ্বরের কাছে প্রার্থনা থাকুক যেন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি মানুষের জীবনকে দুর্বিষহ না করে তোলে। বর্ষা যেন নিজের ছন্দে তরঙ্গে পৃথিবীকে শস্য শ্যামেলা করে তোলে, মানুষের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তোলে। এই প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে থাকুক। আর বিশেষত মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে থাকুক, কেননা আগামীকাল 22শে আষাঢ় 1431, ইংরাজির 7ই জুলাই 2024 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এইবার একটু আমরা জানিয়ে এই শ্রোতার দরবার অনুষ্ঠানটা করি, সেই বিষয়বস্তুর ওপর একটু আসা যাক। তো এই গোটা গরমের সময় জুড়ে আমরা আপনাদের কাছে উপস্থিত করেছিলাম কিছু হাসি ও কিছু হালকা মেজাজের বিভিন্ন স্বাদের গল্প। আপনাদের কাছ থেকেও পেয়েছি অভূতপূর্ব সাড়া, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার এই বর্ষাতে আমাদের উপস্থাপনা শার্লক হোমস। আপনাদের কাছে শার্লক হোমস অতি পরিচিত একটি কাল্পনিক ডিটেকটিভ চরিত্র, এবং বলা যায় বিশ্বের গোয়েন্দা সাহিত্যে এই শার্লক হোমস একটি মাইলস্টোন। এবং এই শার্লক হোমসের সৃষ্টিকর্তা প্রখ্যাত সাহিত্যিক বিশ্ববরেণ্য স্যার আর্থার কোনান ডয়েল। এগুলো তো আপনারা সবাই জানেন। তো এই ব্রিটিশ সাহিত্যিক এই শার্লক হোমসকে নিয়ে প্রথম যে দুটি উপন্যাস লেখেন সে দুটি হলো এ স্টাডি ইন স্কারলেট বা বাংলায় রক্ত সমীক্ষা, এবং পরেরটি হলো দ্য সাইন অফ ফোর বা চিহ্ন চতুষ্টয়। দুটি উপন্যাসই একটু বেশ বড় আর কি। তো শার্লক হোমসকে উপস্থাপনা করতে গিয়ে আমাদের মনে প্রথমেই মনে হয়েছে এগুলো কি করে আপনাদের কাছে নিয়ে আসি, কেননা বেশ শক্তই মনে হয়েছে। ভাষার জাদুতে বা ছন্দে শার্লক হোমস খুবই স্পষ্ট, কিন্তু এত বেশি ডিটেলিং আছে, বা এটাকে করা আপনাদের সামনে উপস্থাপনা করা কিভাবে করব সেই নিয়ে না খুব এর মধ্যে ছিলাম আর কি। বলা যায় যে ঠিক করে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারবো কিনা। তো যতটা সম্ভব চেষ্টা করেছি এটুকু ঠিকঠাক করে করার, এবং একবারে তো নয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা শুনতে শুনতেই বুঝতে পারবেন। এবং আপনারা যারা শার্লক হোমস পড়েছেন এবং
অবশ্যই বুঝতে পারছেন, এবং যারা পড়েননি তাদেরকে একটু বলি যে আমরাও যখন পড়েছিলেন শার্লক হোমসকে বুঝতে গেলে একটু ভালো করে এগুলোকে শুনলে সত্যিই মনে হয় গোয়েন্দা সাহিত্যের একটা অনবদ্য সৃষ্টি এই শার্লক হোমস। তার অসাধারণ ছিল বিশ্লেষণী ক্ষমতা। তো আর এই বিষয়ে বেশি কথা বলবো না। আমরা যেটা ঠিক করেছিলাম যে প্রথমে অন্য গল্প বা ছোট গল্প, শার্লক হোমস তো অনেক গল্পগুলোই রয়েছে সেইভাবে, কিন্তু না, শার্লক হোমসকে তো আনতে গেলে বা শার্লক হোমস কীভাবে এলো বা শার্লক হোমসের পরিচয়ের জন্য যে প্রথম লেখা উপন্যাসটি খুবই দরকার। তো খুবই বড় হলেও রক্ত সমীক্ষা গল্পটিকে আমরা বেছে নিয়েছি এবং এটাই আমরা আপনাদের সামনে প্রথম উপস্থাপনা করছি। তো আপনারা সকলেই শুনুন। আর জানেন যে এর আগে আমরা গোয়েন্দা গল্পের মধ্যে উপস্থাপনা করেছি বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীকে, এবং অবশ্যই ভবিষ্যতে আবারও ব্যোমকেশ বক্সীর গল্প আপনারা শুনবেন, কারণ তার অনেক বিখ্যাত গল্পই তো এখনো আমরা উপস্থাপনা করতে পারিনি। তো আমরা ব্যোমকেশের গল্প আবারও করব। তো এবারে শার্লক হোমস। তো আজকে আর বিশদ কিছু আপনাদেরকে বলছি না। শুভ রথযাত্রা শুভকামনা জানাই আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে আনন্দে মেতে উঠুন রথযাত্রায়। আমাদের এই পালস বাংলা চ্যানেলটি কেমন লাগছে জানাবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করতে, এগিয়ে নিয়ে যেতে এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের কারেন্ট নোটিফিকেশনগুলো পেতে বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায়। আবারও আসবো শ্রোতার দরবারে এই অনুষ্ঠানটা নিয়ে। জয় জগন্নাথ, নমস্কার।